কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি কইছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেক মানুষ জিম্মেদার, প্রত্যেক ব্যক্তি জিম্মেদার। নিজর নিজর যেটা নেটওয়ার্ক আছে, নিজর নিজর যে এরিয়া আছে, নিজর নিজর যে বাউন্ডারি আছে, নিজর এরিয়া নিজর বাউন্ডারির ব্যাপারে আল্লাহ তাবারক তাআলার কাছে রেসপন্সিবল। আল্লাহ তাবারক তাআলার কাছে সব হিসাব কিতাব দিতে লাগ। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এর জন্যে সবর প্রথম আমরা দায়িত্ব হইল গিয়া ছেলে আর সন্তানকে इंसान बनाने। तालीम और तरबियत बहुत जरूरी। लुकमान अलैहिस्सलात वस्सलाम अब मुख्तलिफ अंबिया किराम अलैहिस्सलात वस्सलाम और कुरान और भीतरे तालीम और तरबियत किस्सा, तालीम और तरबियत और कहानी আছে। मोहतरम बुजुर्ग और दोस्तों, अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमईन, अम्मा बाद। قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وقال في موضع آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم ويستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء أو كما قال عليه الصلاة والسلام। आज के सभापति महोदय, मंचो उपस्थित उलमाए किराम, बुजुर्गान दीन और আমার नौजवान दीनी इस्लामी भाई हकल और हमारे इस मदरसे के प्यारे प्यारे नन्हे मुन्ने छात्र, এখন আপনারা অল্প সময় আগে মাদ্রাসার সেক্রেটারি সাহেবের রিপোর্ট নিশ্চয় শুনছেন। মাদ্রাসার এক বছরের ভিতরে যত অ্যাচিভমেন্ট ছাত্র এক বছরের ভিতরে কতটুক তারা শিক্ষা অর্জন করছে আর কামিয়াবি হাসিল করছে, মাদ্রাসার আয় ইনকামের ব্যাপারে, খরচ এক্সপেন্ডিচারের ব্যাপারে পুরো তথ্য আপনার সামনে নিশ্চয় আইছে। মাশাআল্লাহ, আপনারা শুকরিয়ার মুস্তাহিক যে আপনারা মাদ্রাসার তরক্কি ব্যাপারে, মাদ্রাসার শৈক্ষিক তালিমি তরবিয়তি উন্নতির ব্যাপারে বড় ভালোভাবে যোগদান আর আপনার তো কুরবানি। আল্লাহ তবারক ও তাআলা সারার যোগদান কুরবানি কবুল করুক
আর দুনিয়া আর আখিরাত জাযায়ে খায়ের আতা করুন। আমি আপনাদের সামনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর হাদিস একটা শুনাইছি, ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল, যে ফরিশতায়ে কিরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বড় বড় ফরিশতা, বড় উচ্চ দরজা, সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত আর আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম মতে দিন রাত তারা ইবাদত মাঝে আছে। তারার নিম নাই, ঘুম নাই, সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত। আর ফরিশতা কোনো সময় গুনাহ কাজ লিপ্ত হয় না আর হইব না। কিতা লাগি? মালায়েকায়ে কিরাম ফরিশতাগণ মাসুম, গুনাহ থাকি মাসুম, নাফরমানি থাকি মাসুম। তো অত উচ্চ দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ মতে মাদ্রাসার যে ছোট ছোট ছাত্র আছে তারার ইস্তেকবাল, তারার অনারও লাগি সবসময় রাস্তায় ঘাটে ইস্তেকবাল করার থাকে, পর বিছাইয়া থাকেন। আমরার দেশও যদি কোনো বহুত বড় নেতা হয়ে যায় আর বহুত বড় কাজ করিয়া যদি নিজের এলাকায় আয়, তো মানুষে তারে সম্মান দিবার লাগি কিতা করে? চুল বিছাইয়া ইস্তেকবাল করে, যে আপনি অত বড় মানুষ, আপনি অত বড় কাজ করিয়া আইতরা, তো আমরা আপনার সম্মান দিবার লাগি চুল বিছাইমু আর আমরার চুলির উপরে আপনি আটিয়া যাইবা গিয়া আপনার কদমে মুবারক মাটির উপরে পড়তো না। তো অত বড় সম্মান আমরা সারা এলাকাবাসী। কিন্তু ছোট ছোট ছাত্র, মাদ্রাসা পড়নে আলা ছাত্র, আজকে বহুত মানুষের নজরও কিছু কম মর্যাদা আলা। আলহামদুলিল্লাহ বহুত মানুষ আছেন ওলা যে তারার খুব ভালো করে সম্মান করেন, কিন্তু এখন বহুত মানুষ আয় যে মাদ্রাসা পড়নে আলা তা বেকার, কোনো কাজও লাগইন না, কোনো খামর মানুষ নাই। আর আজকালকার যুগর ইগু কোনো জরুরত নাই। এর লাগি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি শুনাইছি যে ফরিশতা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অত বড় বড় ফরিশতা, কিন্তু তারা সবসময় ছোট ছোট ছাত্র, কোরআন পড়নে আলা ছাত্র, দিনী তালিম হাসিল করনে আলার ছাত্রর সম্মান জানাইবার লাগি তারা ইস্তেকবালত আসুন। ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আর পৃথিবীর উপরে যত মানুষ, যত জীব জন্তু আছে, সারা তারা লাগি দোয়ায় মাগফিরাত করতে থাকে। হাত্তাল হিতান ফিল মা, হাত্তাকে সমুদ্রর ভিতরে পানির তলে যত মখলুকাত আসুন, মাছ থাকি লইয়া যত মখলুকাত, তারাও এই ছাত্র লাগি সব সময় দোয়ায় মাগফিরাত, দোয়ায় রহমত করতে থাকে।
আর আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে বিল আর সুরাখ ওর ভিতরে যত জীবজন্তু আছে, সাপ, বিচ্ছু আর ওই রকম যত জানোয়ার, তারাও এরকম তালিব ইলমর লাগি সব সময় দোয়া করতে থাকে। বুজুর্গানে দিন লেখরা যে কিতা ওয়াজহ আছে, কি কারণে তারা সব সময় দোয়া করে, কি কারণে তারা সব সময় ইস্তেকবাল আর সম্মান জানাইতে থাকে। কারণ হইল গিয়া যে তারা জানে যে যত সময় পর্যন্ত दीन पढ़ने वाला, कुरान करीम पढ़ने वाला, कुरान करीम और तशरीह, कुरान करीम और जे अख्ज़ कुरार जे मसला मसाइल, अहादीस शरीफा और अहादीस शरीफा और कुरान शरीफ बुझबर लगी, जो तो ग्रामर और जो तो जे टूल्स और जो तो वसीला আছে এই সবগুলা যারা পড়ে, যত দিন পর্যন্ত তারা পড়তে থাকবো, যত দিন পর্যন্ত মাদ্রাসা থাকবো, অত দিন পর্যন্ত ইনশাআল্লাহ পৃথিবীর উপরে কোনো অন্যায়, জুলম আর বদসলুকি হইত না, বলকে আমন, শান্তি, সুকুন, ইনসাফ, আদালত, ন্যায়, বিচার থাকবে। আর যদি দুনিয়ার ভিতরে পৃথিবীর উপরে ন্যায়, আদালত, বিচার ওইতে থাকে, তো সারা মানুষ যেরকম বালা করি নিজে নিজে বাড়ি, নিজে নিজে পরিবারের ভিতরে, নিজে নিজে সমাজের ভিতরে তারা সম্মান অর্থে জীবিত থাকিব, ঠিক ওরকম আমরাও বালা করি এই পৃথিবীর উপরে বসবাস করতে থাকি। এর লাগি আমরা দোয়া করি। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, বোঝা গেল যে যদি কোনো এক জায়গা মাদ্রাসা আছে, কোরআনের শিক্ষার অনুষ্ঠান আছে, তো সব সময় পৃথিবীর উপরে ফরিস্তাগণর আগমন থাকে। আর যে সময় পৃথিবীর উপরে ফরিস্তাগণর আগমন থাকব, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত অত সময় পর্যন্ত আইতে থাকবো, নাজিল হইতে থাকবো। যদি আপনার একটা এলাকা, একটা এরিয়ার ভিতরে কোনো শিক্ষা অনুষ্ঠান থাকে, কোরআনের শিক্ষার অনুষ্ঠান থাকে, তো এই রহমত মাত্র মাদ্রাসার উপরে, মাত্র শিক্ষার অনুষ্ঠান উপরে নাই, বলকে এই এরিয়ার এলাকার ভিতরে যত বাড়ি আছে সবর বাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আইতে থাকে। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এর লাগি দিনী শিক্ষা, কোরআনের শিক্ষা, দিনী অনুষ্ঠান আর এরকম মাদ্রাসার বড় প্রয়োজন আছে আমরার সমাজের ভিতরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করিয়া যে সময় মদিনাত গেছেন, মক্কার জিন্দগি আপনারা জানেন যে বড় পরেশান কোন জিন্দগি আছে। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা হিজরতর নির্দেশ দিলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আগে পাঠাইছেন, এরপরে নিজে হিজরত করিয়া গেছেন। হিজরত করার পরে কিতা অনুসারার মানুষের একটা ফিকির থাকে, চিন্তা থাকে যে আমরা বসবাস কীরকম করতাম, ঘর নাই, বাড়ি নাই, আর কিচ্ছু নাই। এর লাগি সবর প্রথম মানুষের ভিতরে যে চিন্তায় ঘর বাড়ি করবার লাগে, কে একটা আমার ঘর থাকবো। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আওয়ার পরে ঘর বাড়ির কোনো চিন্তা করলা না। সাহাবে কিরাম রে ইলা কইলা না যে ভাই ঠিক আছে তোমরা ঘর বাড়ি বানাও,
বলকে সবর প্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা হইল যে না একটা শিক্ষা অনুষ্ঠান এর লাগি মসজিদে নববীর নির্মাণ হইল। মসজিদে নববী নামাজের জায়গা, শিক্ষার অনুষ্ঠান আর ন্যায় আর বিচার করার একমাত্র ঠান। মোহতরম বুজুর্গ আর দোস্ত, তো বোঝা গেল যে ইনসানোর সবটা কি বুনিয়াদি যে জরুরত আর সবটা কি বুনিয়াদি যে তাকাজা আর ডিমান্ড আছে শিক্ষা অনুষ্ঠান, দিনী শিক্ষা অনুষ্ঠান আছে। মোহতরম বুজুর্গ আর দোস্ত, এর লাগি মাশাআল্লাহ আমি ধন্যবাদ জ্ঞাপন করি আপনার তো সারারে যে আলহামদুলিল্লাহ আপনারা গুলছড়া এলাকায় দিনী মাদ্রাসার যে নশতে সানিয়া রিনেসেন্স আপনারা একটা মুভমেন্ট চালাইছেন আর এগো নতুনভাবে একটা মাদ্রাসার গঠন করবার লাগি, শিক্ষা অনুষ্ঠানরে ডেভেলপ করবার লাগি সারা মিলিয়া জুলিয়া চেষ্টা চালাইছেন। আল্লাহ তবারক ওয়া তাআলা এই মাদ্রাসার কবুল করতো, আপনাই তোর জজবার আল্লাহ তবারক ওয়া তাআলা কবুল করতো। আর ইনশাআল্লাহ এক না এক দিন মাদ্রাসা আপনার গুলছড়া দারুল উলুম গুলছড়া মাদ্রাসা এক বহুত বড় শিক্ষা অনুষ্ঠান বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার তোর যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ এই আশা আকাঙ্ক্ষার পুরা আর সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। আপনার তোর এলাকা বড় বড় বুজুর্গানি দিনের এলাকা আর পীর ফকির দরবেশ আউলিয়া বুজুর্গানি দিনের এলাকা। এর জন্যে আমি কই যে বারাকবেলি এরিয়া আলহামদুলিল্লাহ যদি দিন দেখতে হয় তো বারাকবেলি সফর করতে লাগে, ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বুজুর্গানি দিনর যত কুরবানি আছে প্রত্যেক ঘরে এখন পর্যন্ত কিছু না কিছু একটা আসার আছে। আর আমি বহুত জায়গা দেখছি দেশে বিদেশে যে যদি বারাকবেলির মানুষ আসুন তো আলহামদুলিল্লাহ দিন আছে, সব কিছু আছে, নামাজ রোজা আছে, জিকির আজকার আছে, তসবিহ মুনাজাত আছে, সব কিছু আছে। তা আমরা আউলিয়া আমরা বুজুর্গানি দিনর এটা একমাত্র ফয়ুজ ও বারাকাত। আর আল্লাহ তবারক ওয়া তাআলা আপনাইন তোর এলাকারে আপনাইন তোর লাগি কবুল করছে আর আপনাইন তোরে এখানেও জন্ম দিছে। তো আল্লাহ তবারক ওয়া তাআলার বহুত বড় নেমত, আল্লাহ তবারক ওয়া তাআলার বহুত বড় এহসান আপনাইন তোর উপরে। আর আমি দোয়া করি যে আল্লাহ তবারক ওয়া তাআলা সব সময় এখানেও দিন রে জিন্দা আর আবাদ রাখত। मोहतरम बुजुर्गों और दोस्तों, दीन और दीनी तालीम इको बहुत बड़ो जरूरत। আমরা সারা মানুষে বলকে প্রত্যেক মানুষের একটা প্ল্যান একটা প্রোগ্রাম আছে যে আমি এটা করতাম ওটা করতাম, আমি গাড়ি লইমু, আমি বাড়ি বানাইমু, আমি 3 তলা 4 তলা 5 তলার একটা বিল্ডিং বানাইমু, আমি একটা লাক্সারিয়াস লাইফের জন্য একটা বহুত কিমতি মার্সিডিজ গাড়ি লইমু, আমি বিটা লইমু, আমি করিমগঞ্জ থাকি বাইর হইয়া আমি গুয়াহাটি একটা ফ্ল্যাট কিনবো, এখন থাকি বাইর হইয়া আমরা বড় বড় যে সিটি আছে মেট্রোপলিটন সিটি ওখানে আমরা একটা ঘর বানাই, ব্যবসা আছে বাণিজ্য আছে। তো আমি দেশ না বলকে আরও এগুলো এক্সটেন্ড করিয়া আমি দেশ থাকি বিদেশও নিয়ে যাই। প্রত্যেক মানুষের একটা প্ল্যান আছে একটা প্রোগ্রাম আছে। আর মানুষ এই প্ল্যান আর প্রোগ্রাম রে সব সময় সম্পূর্ণ করবার লাগি চেষ্টা করে। আর মানুষের বাড়ির ভিতরে যদি ছেলে সন্তান থাকে না তের লাগি বহুত ফিকির চিন্তা থাকে, কিদা লাগি যে আমি অত বড় দুনিয়া, আমার অত বড় বড় বিল্ডিং, আমার
এরকম ব্যবসা বাণিজ্য কত পয়সা খেয়ে খাইব আর কিতা হইব। এর লাগি যদি আমার ছেলে সন্তান থাকে তো আমার মরার যাওয়ার পরে বারিশ থাকবে। আর বহুত মানুষ তো তারা কিতা করে যে আমার ছেলে সন্তান লাগি থইয়া যায় আর কি, ছেলে সন্তান খুব ভালোভাবে তারা বসবাস করতা, বহুত বড় বড় বিল্ডিং বানাইছে, বড় বড় গাড়ি কিনিয়া থইছে বাড়ি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার মনসা বাপ সারিয়া গেছে, ফুয়াই কিতা করে বহুত লায়ক ফুয়া আসুন যোগ্য ছেলে যে আলহামদুলিল্লাহ বাপ যে সারিয়া গেছে ওগুলো আরো বড়ভাবে চিন্তা করে আরো ওগুলো এক্সটেন্ড করে। কিন্তু বেশিরভাগ ছেলে বাপ মারা যাওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পরে যত সম্পত্তি আছে সারা শেষ করিয়া দেয়। বহুত দেখা গেছে এরকম ছেলে আর সন্তানোর লাগে। আর ছেলে আর সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা বহুত বড় নেয়ামত। আর ছেলে সন্তানোর লাগে সবসময় মানুষ দোয়া করে, আরজু করে যে আমার বাড়ির ভিতরে আমার বড় ছেলে জন্মলো। আর আম সাধারণ মানুষ নাই, বড় বড় বুজুর্গানে দিন, বড় বড় আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাইনো আল্লাহর কাছে দোয়া চাইছুন যে ও আল্লাহ আমার বাড়ি আমারে একটা বালা ছেলে দেও। কোরআন শরীফের ভিতরে বিভিন্ন আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসসা তান্তানোর যে লাইফ স্টাইল আর তান্তানোর যে জীবনী আল্লাহ তাবারক ওয়া তাআলা বিস্তারিতভাবে বয়ান করছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করছেন যে অমুক নবী অমুক সময় তাই ছেলে সন্তানও লাগি দোয়া করছেন। यहाँ तक कि জীবনের শেষ কালো 70-80 পরে তাইন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চাইছেন যে ও আল্লাহ আমার একটা ছেলে দেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়াকি বয়সও আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তাই দোয়া চাইছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আর যারে চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়ে দে, আর যারে চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেলে দে। আর কোন এরকম মানুষ আসুন যে ছেলেও নাই আর মেয়েও নাই, বাড়ির কেউ নাই, কিন্তু ছেলে সন্তানোর পরে বহুত বড় দায়িত্ব আছে, বহুত বড় দায়িত্ব আছে যে আমরা কি করতাম, কিরকম তালিম আর তরবিয়ত দিতাম, কিরকম আমরা এক বালা মানুষ আর এক সালেহ ইনসান বানাইবার লাগি চেষ্টা করতাম। মা বাবার উপরে সবথেকে বড় দায়িত্ব, সবথেকে বড় দায়িত্ব। যদি ছেলে আর সন্তান যদি বিগড়িয়া যায়গি তো আকিবাত আর আখিরাত দুনিয়া সব বরবাদ হয়ে যাবে গিয়া। এরকম আছে বহুত মানুষ এখন কইতরা হায় আল্লাহ এখন তো আমার কোনো পানাহ নাই, কোনো যাইবার কোনো জায়গা নাই, আমি যার লাগি কল্পনা করছিলাম দোয়া চাইছিলাম আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছেন, কিন্তু আমার থোড়া গফলতর কারণে আমার ছেলে আর সন্তান নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আর তো এখন কিতি করে। মোহতরম বুজুর্গ আর দোস্ত, যদি বাড়ির ভিতরে ছেলে আর সন্তান বিগড়ি যায়নি তো কোনো দিন শান্তি হইব না। পয়সা থাকবো, বিল্ডিং থাকবো, মার্সিডিজ আপনার বাড়ির সামনে থাকবো, কিন্তু শান্তি সহ আমান আর শান্তি সহ আপনি এক লুকমা আপনি ভাত খাইতে পারবেন না। সবসময় টেনশন, সবসময় টেনশন। এর জন্যে মা বাবার উপরে বহুত বড় দায়িত্ব আছে
যে ছেলে আর সন্তানকে কিরকম ইনসান আর কিরকম মুমিন বানাইতাম। মোহতারাম বুজুর্গ और दोस्त, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া আওয়ার আগে আমরা সারা গেস্তা কি একটা এগ্রিমেন্ট আর একটা চুক্তি লইছি, আর আমরা সারা চুক্তির উপরে সাইন করছি যে আল্লাহ আমরা দুনিয়া যাওয়ার পরে আপনার সঙ্গে যে চুক্তি আছে আমি সারা চুক্তির মতো আমি জীবন যাপন করব, সারা এগ্রিমেন্ট মতো আমি সারা কাজ করব। মোহতারাম বুজুর্গ और दोस्त, আর এই এগ্রিমেন্ট রে রিমাইন্ড করবার লাগে, याद দেহানের লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। সময় সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চুক্তির আর এই এগ্রিমেন্ট রে রিমাইন্ড করার জন্যে, याद দেহানি করার জন্যে আম্বিয়া ইকরাম রে পাঠাইছেন। और यहाँ तक कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ताजदार मदीना अहमद मुज्तबा हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम आखिरी और लास्ट पैगम्बर और আমরা তার উম্মতি। मोहतरम बुजुर्ग और दोस्तों, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम और जे लाइफ, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जे जीवन আমরা লাগি নমুনা, আমরা লাগি আইডিয়াল। আমরার ব্যবসা বাণিজ্য হোক, আমরা ইন্ডিভিজুয়াল লাইফ, সোশ্যাল লাইফ, বিজনেস লাইফ, जो কোনো আমরা লাইফ, जो কোনো কাজ হোক, প্রত্যেক কাজ হোক আমরা আইডিয়াল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা আইডিয়াল আমরা মানি না, তো দুনিয়ার ভিতরে আর কোনো রকম মানুষ নাই যে এই যোগ্যর মানুষ যে যারে আইডিয়াল বানাইল। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন লাকাত, আজকের জামানা আমি কইতাম পারি আর না যে আজকে আলহামদুলিল্লাহ আপনার এলাকা তো বহুত আমন শান্তি। আলহামদুলিল্লাহ আমরার এলাকার ভিতরে প্রত্যেক মানুষ মুসল্লি নামাজি, আজানোর লগে লগে সব মানুষ মসজিদও আইন। কিন্তু বহুত এলাকা এরকম আছে যে তারা মসজিদের ভিতরে একজন মানুষ আছে, দুইজন মানুষ আছে। আজানোর আল্লাহর ডাক পড়ে, কিন্তু আল্লাহর ডাক শুনিয়া কেউ আইতে পারে না। কোরআনও নাই, শিক্ষা নাই, দিনী তালিম ও তরবিয়ত নাই, কালমা কালাম নাই। মোহতরম বুজুর্গ আর দোস্ত, এর জন্যে আজকে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আর মুখতলিফ সোর্সে আমরা শুনিয়া যে অমুক জায়গা অমুক বেদিন হয়ে গেছে, অমুক জায়গা অমুক অন্য জায়গা গেছে। মোহতরম বুজুর্গ আর দোস্ত, এইরকম বহুত হাজার হাজার ছেলে আর সন্তান দিন তাকি, ইমান তাকি, আকিদা তাকি বহুত দূরই গেছুন গিয়া। আর সর্বে মতে এটা পাওয়া গেছে যে একমাত্র রিজন আছে যে তারা দিনী তালিম আর দিনী তরবিয়ত তারা পাইছে। দিনী তালিম আর দিনী তরবিয়তের অভাবে তারা বেদিন হয়ে গেছে। মোহতরম বুজুর্গ আর দোস্ত, হালাঙ্গে আমরার বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরামর জীবনী আছে আমরার সামনে, যে তান যে মা বাপ কিরকম তালিম আর তরবিয়ত করছে।